আসসালামু আলাইকুম। জব্দের আওতায় আসতে পারে বেনজিরের আরও সম্পদ, অর্থাৎ যে আদেশ দিয়েছে যতগুলো সম্পদ জব্দের, তার আওতা আরও বাড়তে পারে। এই শিরোনামে যুগান্তরের রিপোর্ট। সেখানে বলা হচ্ছে যে বেনজির আহমেদ ও তার পরিবারের আরও সম্পদ জব্দের আওতায় আসছে। খবরে বলা হচ্ছে দুদকের অনুসন্ধানে নতুন করে তাদের আরও সম্পদের তথ্য সংগ্রহের পরে সেগুলো জব্দের আওতায় আসবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এই তথ্য জানিয়ে বলেন, অনুসন্ধান মাত্র শুরু, আরও অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। এদিকে সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের বিষয়ে বেনজির আহমেদের ব্যাখ্যা রয়েছে। শিগগিরই তারা আদালতকে এই বিষয়ে ব্যাখ্যা জানাবেন বলে যুগান্তরকে জানিয়েছে তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। একই সঙ্গে এই আদেশ স্থগিতের আবেদন করবেন বলে জানান তিনি। বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৮৩টি জমির দলিল ক্রোক, ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন ঢাকার আদালত। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা হাফিজুল ইসলামের পক্ষে দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীরের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন আদালতে এই আদেশ দেন। আদেশে বিচারক বলেন, ৮৩টি সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা না হলে তা হস্তান্তর হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে, যা পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-র ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ জব্দের কথা বলেন। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে এই মর্মে আরও আদেশ দেওয়া হয় যে ওই হিসাবগুলোর ওপর জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। এই বিষয়ে খুরশিদ আলম খান বলছেন, দুদকের অনুসন্ধানকারী দল মনে করছে অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ আপাতত জব্দ হওয়া উচিত, নয়তো পরবর্তীতে বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জব্দের আদেশ দিয়েছেন। দুদকের অনুসন্ধানকারী দল যদি মনে করে বেনজির ও তার পরিবারের সদস্যদের আরও সম্পদ আছে, তাহলে সেগুলোর জব্দের জন্য পরবর্তীতে আবেদন করা হবে। দুদকের এই আইনজীবী আরও বলছেন, জব্দকৃত সম্পদে অন্য কারো মালিকানাধীন সম্পদ ভুলক্রমে চলে এসেছে কিনা সেটি নিশ্চিত হতে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের কথা বলেছেন আদালত। এক্ষেত্রে ৩০ দিনের সময় দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর ফলে বিজ্ঞপ্তি প্রচারের ১ মাসের মধ্যে অন্য কারো সম্পদ থাকলে তিনি বা সংশ্লিষ্ট আদালতে গিয়ে দাবি জানাতে পারবেন। অনুসন্ধানে যেটুকু অগ্রগতি হয়েছে সেটি আদালতে দাখিল করা হবে, কেননা এখানে অনেক বিষয় যাচাই করতে হবে। এই জন্য পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে ঘটনা যে আরো অনেক দূর গড়াবে এটি ধারণা করা যাচ্ছে। দর্শক, আবারও সেই ঘুরে ফিরে আসছে যে কালের কণ্ঠের যখন নাকি প্রথম রিপোর্টটি প্রকাশ পেয়েছে বসুন্ধরা গ্রুপের সবগুলো গণমাধ্যমে, তখন এটি নিয়ে অনেকে সন্দেহ করেছে যে ব্যক্তিগত হয়তো দ্বন্দ্ব বিরোধ, কিন্তু দেখা যাচ্ছে যে না, এটি যে সত্যি সত্যি তার ভিত্তি ছিল সেটি কিন্তু এখন দুদকের অনুসন্ধানেও সেটি প্রমাণিত হচ্ছে। এবং যখনই নাকি অনুসন্ধান এই কার্যক্রম চলছে, তখন সম্পত্তিগুলো বা টাকা পয়সা সেগুলো দ্রুত স্থানান্তরের যে চেষ্টা, সেই চেষ্টাটার প্রতি ইঙ্গিত দিয়েছে। এখন দেখার বিষয় ইতিমধ্যে ব্যাংকগুলো খালি করা হয়েছে কিনা, কেননা ৩৩টি যে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাতে কত টাকা আছে সেই তার পরিমাণ কিন্তু এখনো উল্লেখ করা হয়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।